হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানা ব্লগ। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজ উপায়ে অল্বরুইয়ের আচার রেসিপি। আপনারা বাসায় বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকেন, যেমন জলপাই, আম, তেঁতুল, আমড়া ইত্যাদি। আচারগুলোর মধ্যে কিন্তু এই অল্বরুইয়ের আচারটাও অনেক সেরা। এই অল্বরুই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এতে রয়েছে ভিটামিন সি। অল্বরুই খেতে টক হলেও আচার কিন্তু লোভনীয় এবং মজাদার। এই ফলটি সচরাচর খুব কম পাওয়া যায়। করা যাক রেসিপি। প্রথমে একটি পাত্রে আমি কিছুটা পানি এভাবে ফুটিয়ে নিব। এই ফুটন্ত পানিতে ভালোভাবে ধুয়ে রাখা অল্বরুইগুলো ঢেলে দিব। তারপর এগুলো 3 থেকে 4 মিনিট ধরে সিদ্ধ করে নিব। এই টিপস ফলো করলে এই ফলটা টক কম লাগবে এবং চিনির পরিমাণও কম লাগবে আচারে। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে একটা পাত্রে এগুলো ছেঁকে নিব। কতটা নরম হয়ে গেছে দেখুন। ফলে আচারটা অনেক সহজ হবে বানাতে। পরবর্তী ধাপে এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এই তেলটা একটু গরম করে নেব হালকা আঁচে। গরম হওয়ার পর এতে 2টা এলাচ, একটা দারচিনি ভেঙে দিব, 2টা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তেলটাতে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু একটু ধোঁয়া ওঠে। মশলাটা ভাজার পর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি ছেঁকে রাখা অল্বরুইগুলো দিয়ে দিব। তারপর এগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। এখানে প্রায় হাফ কেজির মতো অল্বরুই রয়েছে। এই হাফ কেজি অল্বরের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে আপনারা এখানে 1.5 কাপ পরিমাণ দিতে পারেন। আমি এখানে মিষ্টির পরিমাণটা মিডিয়ামই রাখবো। তারপর এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর এই আচারটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। পানিটা দেওয়ার ফলে শিরাটা খুব ভালোভাবে টানবে অল্বরুইগুলো। একটু পরপর নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। 5 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে আপনারা বিট লবণ দিবেন, এতে করে আচারের স্বাদ বাড়বে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমার হাতের কাছে বিট লবণ ছিল না তাই। তারপর আমি এখানে রাঁধুনির 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর এখানে আমি অ্যাড করব 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝাল বেশি পছন্দ করলে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগার দেওয়ার ফলে আচারটা প্রায় অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পর আচারটা ঠিক এই পর্যায়ে চলে আসবে। পর্যায়ে দেখেন পানিটা শুকিয়ে শিরাটা আচারের গায়ে গায়ে লেগে গেছে এবং বড়ইটাও অনেক নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে আচারটা তুলে নিব। তারপর ঠান্ডা করে একটা পাত্রে আচারগুলো ঢেলে নিব। দেখেন কতটা লোভনীয় লাগতেছে এই আচারগুলা। আচারের কালারটাও খুব সুন্দর আসছে। এবার ঠান্ডা করে একটি বোতল বা ঝাড়ে আচারটি সংরক্ষণ করে রেখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ট্রাই করে জানাবেন প্লিজ। তো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।